মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বিপণন বন্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। একই সাথে প্রতিশ্রুতি দিয়েও ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা। বলেন, ২০২০ থেকে পর্যায়ক্রমে ইলিশের আহরণ কমছে। এবছর জুলাই ও আগস্ট মাসে ২০২৪ সালের চেয়ে যথাক্রমে ৩৩.২% এবং ৪৭.৩১% কম হয়েছে বলে জানান উপদেষ্টা। শর্ত সাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও প্রাপ্যতা কম থাকায় ১৬ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল সীমান্ত দিয়ে ৮১ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে বলে জানান ফরিদা আক্তার। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ১৬৫ উপজেলায় ৬,৩০,১৪০ জেলে পরিবারকে ভিজিএফ এর মাধ্যমে ২৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ২২ দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের ৪ দিন এবং অমাবস্যার পরের ৩ দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন এই অভিযান চলবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, ১০,০০০ টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। ১০,০০০ টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবো না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে ২০,০০০ টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? ৫,০০০ টাকা লাগবে।